রাত পোহালেই একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট, সব প্রস্তুতি সম্পন্ন, নিরাপত্তার চাদরে পুরো দেশ। সুষ্ঠুভাবে সুন্দরভাবেই উপহার দিতে পারবো জাতিকে। নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। ভোটারদের নিরাপত্তা বিঘ্নের সামান্যতম প্রচেষ্টা করে তাকে কঠোরভাবে দমন করা হবে। ভোটটা সুষ্ঠু হোক, এটাই আমরা চাই। আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট হতে পারে। সুষ্ঠু নির্বাচনের আশা সিইসির। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হবে। দেখছিলেন প্রধান শিরোনাম। রাত 11টার সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বিভ্রান্ত না হয়ে জনগণকে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর। বললেন, সন্ত্রাসী কর্মকাণ্ডে নির্বাচন বানচালের চেষ্টা করছে বিএনপি। নির্বাচনের আগের রাতেও পাল্টাপাল্টি দোষারোপ, শেষ পর্যন্ত মাঠে থাকার ঘোষণা মির্জা ফখরুলের। সহিংসতার বিষয়ে সতর্ক থাকতে ইসিকে আওয়ামী লীগের তাগিদ। বিএনপি ঐক্যফ্রন্ট নেতাদের নাশকতার পরিকল্পনার আরও অডিও ফাঁস। নাশকতার জন্য নেতাকর্মীদের অলি আহমেদের নির্দেশনা। বিভিন্ন স্থানে জড়ো করা হচ্ছে বিস্ফোরক ও অস্ত্র। বিএনপি নেতা খন্দকার মোশাররফের হয়ে আইএসআই এজেন্টদের সঙ্গে দেখা করেছেন মাহমুদুর রহমান, ফোনালাপের অডিও প্রকাশ। এবং ক্ষমতায় যেতে সমর্থন আদায়ে ভারতের সঙ্গে যোগাযোগ করেছিল বিএনপি, আমলে নেয়নি বিজেপি সরকার। ভারতীয় গণমাধ্যমের খবর। একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল। কেন্দ্রে কেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে নির্বাচনী সরঞ্জাম। রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, স্ট্যাম্প প্যাড, দাপ্তরিক সিল সহ অন্য সরঞ্জাম বুঝে নিয়েছেন প্রিজাইডিং কর্মকর্তারা। সারা দেশে 6টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিন, ইভিএমে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামও হস্তান্তর করা হয়েছে। কড়া নিরাপত্তায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী এসব সরঞ্জাম পৌঁছে দিয়েছে ভোট কেন্দ্রগুলোতে। সকালে রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে ভিড় করেন প্রিজাইডিং কর্মকর্তারা। নির্দেশনা মোতাবেক তাদের হাতে তুলে দেওয়া হয় ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স সহ অন্যান্য সামগ্রী। দেশের 40,183টি ভোট কেন্দ্রে 2,07,000 বুথে ব্যবহার হবে এসব নির্বাচন সামগ্রী। টোটাল একটা টিম, এই টিমটা নিয়ে আমরা এখন কেন্দ্রে যাব। সুষ্ঠুভাবে সুন্দরভাবেই উপহার দিতে পারবো জাতিকে। নির্বাচন কমিশন আমাদেরকে যেভাবে নির্দেশনা দিয়েছেন, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের জন্য এসব সামগ্রী সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে রয়েছেন পুলিশ, আনসার ও সেনাবাহিনীর সদস্যরা। পুলিশ ফোর্স সহই যাবেন তারা, আর কেন্দ্রে যথেষ্ট পরিমাণে আমাদের র্যাব, বিজেপি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মোবাইল বা স্ট্রাইকিং ফোর্স রয়েছে। মানুষ উৎসবমুখর পরিবেশে, শান্তিপূর্ণ পরিবেশে এবং নিরপেক্ষভাবে তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া রাজধানীর 2টি সহ দেশের 6টি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে ভোট গ্রহণের যাবতীয় সরঞ্জামাদিও হস্তান্তর করা হয়। যারা জেনুইন ভোটার তারাই কেবলমাত্র ভোটটা দিতে পারবে এবং এই ভোট দেওয়ার পদ্ধতিটা একেবারেই সহজ। বুথের দ্বিগুণ সংখ্যক আমাদেরকে মেশিন দেওয়া হয়েছে, যে যদি মেশিন কখনো কোনো রকমের প্রবলেম সৃষ্টি করে থাকে যাতে আমরা সাথে সাথে পরিবর্তন করে এটা কার্যকর করতে পারি। এ সময় নির্বাচন কর্মকর্তারা দাবি করেন, ইভিএমে কোনো ধরনের জটিলতা সৃষ্টি হলে তাৎক্ষণিক কারিগরি ব্যবস্থা কেন্দ্রেই থাকবে। লোকবল যথেষ্ট দেওয়া হয়েছে এবং প্রতি কেন্দ্রে আমাদের নিজস্ব লোক আছে। সবকিছু বুঝে নিয়ে প্রিজাইডিং কর্মকর্তাদের তারা স্ব কেন্দ্রে ফিরে যাবার। এসব নির্বাচন সামগ্রী হস্তান্তরের মধ্য দিয়ে শেষ হলো একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণের সর্বশেষ প্রস্তুতি। এখন অপেক্ষা রবিবার সকাল 8টা পর্যন্ত। এই সকাল 8টা থেকে ভোটাধিকার প্রয়োগ শুরু করবেন সাধারণ মানুষ, নির্বাচন করবেন তার জনপ্রতিনিধিদের। শাতিলা শারমিন, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাতে রাজধানীর নীলক্ষেত মোড়ে আছেন রিপোর্টার শাফিন জাহিদ। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। শাফিন,
ইমদাদ, ধন্যবাদ আপনাকে। যদিও জানেন, তারপর একটু জানিয়ে রাখি, আর কিছুক্ষণ পর অর্থাৎ মাত্র আর কয়েক ঘন্টা পর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কার্যক্রম শুরু হবে, অর্থাৎ আগামীকাল সকাল 8টা থেকে কার্যক্রম শুরু হবে। আমি আজকে দুপুরের পর থেকে কিন্তু রাজধানী ঢাকার প্রায় এক অংশ বলা চলে, অর্থাৎ দক্ষিণ দিকের প্রায় পুরো এলাকাটি আমি ঘুরেছি, একদম চষে বেরিয়েছে বলা যেতে পারে। দুপুরের পর থেকেই কিন্তু দেখেছি সার্বিক নিরাপত্তার যে বিষয়টি এবং এই ভোট গ্রহণের সবচেয়ে বড় যে বিষয়টি সবার কাছে আমরা প্রত্যাশা করি এবং সবাই যে বিষয়টির উপর গুরুত্ব দিয়ে রাখি, সেটা হলো নিরাপত্তার বিষয়। নিরাপত্তার বিষয় বলে রাখি যে ঢাকার প্রতিটি কেন্দ্রের তো আছেই, এমনকি ঢাকার প্রতিটি গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে কিন্তু আমরা দেখেছি যে বিজিবি কিংবা পুলিশ সদস্য, সেই সাথে সেনাবাহিনীর টহল কিন্তু আমরা লক্ষ্য করেছি। শুধু গুরুত্বপূর্ণ মোড়ে মোড়ে না, বিভিন্ন জায়গায় যেসব জায়গায় নাশকতা হতে পারে কিংবা এমন বিষয় মাথায় রয়েছে, এমন গুরুত্বপূর্ণ স্থানগুলোতে কিন্তু আমরা দেখেছি নিরাপত্তা রয়েছে। স্বাভাবিকভাবে নিরাপত্তার বিষয়টি কিন্তু সর্বোচ্চ রয়েছে এবং সবাই কিন্তু আশ্বাসে আছেন এবং বিশ্বাস করছেন যে নিরাপত্তা যে আজকের দিনটিতে যেমন রয়েছে এমন বিষয়টি, এমন নিরাপত্তা স্বাভাবিক পরিস্থিতি যেন আগামীকালও থাকে, এই বিষয়গুলো কিন্তু ভোটাররা বলেছেন। একটু জানিয়ে রাখি যে বেশ কয়েকটি কেন্দ্রের কিন্তু গিয়েছে আমি, সেই দিকেও কিন্তু পুলিশের লোকজন কিংবা আনসার সদস্য রয়েছে, ভোট কেন্দ্রগুলো পাহারা দিচ্ছে যাতে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিবেশ সৃষ্টি না হয়, কোনো ধরনের নিরাপত্তার ব্যাঘাত না ঘটে, সেই বিষয়গুলো মাথায় রেখে তারা ভোট কেন্দ্রগুলোতে পাহারা দিচ্ছে। সেই সাথেও কিন্তু বলা যায় যে উৎসব মুখর পরিবেশে কিন্তু আমরা দেখেছি যে বিভিন্ন দলের রাজনৈতিক কর্মী যারা আছেন এবং যারা প্রার্থী, তারাও কিন্তু অপেক্ষা করছেন আগামীকালের ভোট গ্রহণ কার্যক্রমের জন্য। তো বলা যায় যে সার্বিকভাবে নিরাপত্তা ব্যবস্থা খুবই ভালো রয়েছে, আগামীকালকে এমন থাকবে ভোটারদের আমন্ত্রণ প্রত্যাশা। তো আমার কাছে নিরাপত্তার বিষয় এই ছিল। এমদাদ, আমার কাছে আরো কিছু জানানো থাকলে আপনার মাধ্যমে দর্শকদেরকে পরবর্তীতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। ইমদাদ। নির্বাচনের আগে সার্বিক নিরাপত্তা পরিস্থিতি সম্পর্কে জানাতে রাজধানীর নীলক্ষেত মোড় থেকে আমাদের সাথে যোগ দিয়েছিলেন শাফিন জাহিদ। নির্বাচনে সহিংসতা ও হতাহতের ঘটনা কাম্য নয় বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীকে নিরপেক্ষভাবে কাজ করার আহ্বান জানান সিসি। কোনো এজেন্টের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো ফৌজদারি অভিযোগ না থাকলে পুলিশ কাউকে গ্রেপ্তার বা হয়রানি করবে না। নির্বাচনী দায়িত্ব পালনে তাদেরকে পূর্ণ নিরাপত্তা দিতে হবে। কারো কারণে নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়, আপনাদের কারো কারণে কোনো প্রার্থী যেন ক্ষতিগ্রস্ত না হয়। দুঃখের সাথে লক্ষ্য করেছি নির্বাচনী সহিংসতার ঘটনা ঘটেছে, তাতে জানমালের ক্ষয়ক্ষতি হয়েছে, হতাহতের ঘটনা ঘটেছে, সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে। এগুলো আমাদের কাম্য ছিল না। দায়ী ব্যক্তিদেরকে বিচারের সামনে হাজির করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিচ্ছি। আমাদের সকলের সম্মিলিত প্রচেষ্টায় সফলভাবে নির্বাচন সম্পন্ন হবে ইনশাল্লাহ। একাদশ সংসদ নির্বাচনের আগে রাজধানী সহ সারা দেশে নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা। বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি চলছে। দেশের বিভিন্ন জেলায় চলছে সেনা ও বিজিবির টহল। ভোটের আগে এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তুষ্ট সাধারণ মানুষ। নির্বাচনকে কেন্দ্র করে যে কোনো ধরনের নাশকতা প্রতিহত করার জন্য প্রস্তুত বলে জানান ডিএমপি কমিশনার। ভোটের বাকি মাত্র কয়েক ঘন্টা। ভোটের পরিবেশ নির্বিঘ্ন করতেই রাজধানী সহ সারা দেশে মোতায়েন করা হয়েছে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনী। নাশকতা এড়াতে বিভিন্ন স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে নিরাপত্তা বাহিনী। এছাড়া নগরীতে বিজিবি ও সেনা সদস্যদের টহল দিতে দেখা যায়। নৈরাজ্য সৃষ্টিকারীদের কঠোরভাবে দমন করার কথা জানান ডিএমপি কমিশনার। ইলেকশন কমিশন, রিটার্নিং অফিসার কার্যালয় এবং ঢাকা জেলা প্রশাসক, যেটি ঢাকা জেলা রিটার্নিং অফিসার, এই কার্যালয়গুলোতে আমাদের নিশ্ছিদ্র এবং সুদৃঢ় নিরাপত্তা ব্যবস্থা থাকবে। কেউ যদি ভোট কেন্দ্র দখল অথবা ভোটারদের নিরাপত্তা বিঘ্নের সামান্যতম প্রচেষ্টা করে, তাকে কঠোরভাবে দমন করা হবে। এদিকে ব্রাহ্মণবাড়িয়া নেওয়া হয়েছে ব্যাপক নিরাপত্তা প্রস্তুতি। জেলার কয়েকটি স্থানে চেকপোস্ট বসিয়ে তল্লাশি করছে বিজিবি। বিভাগীয় শহর রাজশাহীতেও পর্যাপ্ত নিরাপত্তা জোরদারে ব্যবস্থা নেওয়া হয়েছে। সকাল থেকে নগরের বিভিন্ন সড়কে অবস্থান নিয়ে তল্লাশি করে র্যাব। যে কোনো ধরনের নাশকতা এড়াতে প্রস্তুত বলে জানায় তারা। এমন নিরাপত্তা ব্যবস্থায় সন্তোষ প্রকাশ করেন সাধারণ নাগরিকরা। পর্যন্ত র্যাব, পুলিশ, আনসার, যাই হোক পর্যন্ত ইয়ে আছে। হ্যাঁ,
তো আল্লাহর মতে আশা রাখি যে সুষ্ঠুভাবে ভোট হতে পারে। সবার প্রতি আইনের যে প্রয়োগ সেটা যদি সঠিকভাবে করেন, আমার মনে হয় আগামীকাল আমরা একটা শান্তিপূর্ণ ভোট দেখতে পেতেই পারি। পর্যাপ্ত নিরাপত্তা আছে, কিন্তু ভোটটা সুষ্ঠু হোক এটাই আমরা চাই। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখার জন্য আমরা বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে আমাদের চেকপোস্ট সহ তল্লাশি কার্যক্রম পরিচালনা করছি। এছাড়াও ভোটের দিন আমাদের গোয়েন্দা তৎপরতা বহাল থাকবে। নির্বাচনকে কেন্দ্র করে চট্টগ্রামেও আইনশৃঙ্খলা বাহিনীর ব্যাপক তৎপরতা লক্ষ্য করা গেছে। এছাড়া বিভাগীয় শহর বরিশাল, ফেনী সহ বিভিন্ন জেলায় ভোটের পরিবেশ নির্বিঘ্ন রাখতে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা দেখা গেছে। সাজিদ আরাফাত, সময় সংবাদ। সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে সব ধরনের সহায়তা দিতে সেনাবাহিনীর প্রস্তুতির কথা জানিয়ে সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ জানিয়েছেন, সারা দেশে 50,000 সেনা সদস্য মোতায়েন রয়েছে। দুপুরে রাজধানীর আজিমপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। ভোটের আগে ও পরে কেউ যাতে নাশকতা করতে না পারে সে ব্যাপারে সজাগ থাকার কথাও জানান সেনাপ্রধান। আমরা আশ্বস্ত করার চেষ্টা করছি এবং আমাদের লোকজন অন্যান্যদের আমরা এলাকা ভাগ করে, কোথাও হয়তো পুলিশ যাচ্ছে, কোথাও বিজিবি যাচ্ছে, কোথাও র্যাব যাচ্ছে, সেনাবাহিনী যাচ্ছে। আর যেহেতু অন গ্রাউন্ডে পুলিশের পরেই হলো সেনাবাহিনীর সংখ্যা আছে, আমাদের 50,000-এর উপরে সেনাবাহিনী সারা দেশে অলরেডি মোতায়েন আছে। তারা কন্টিনিউয়াস পেট্রোল দিচ্ছে, টহল দিয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকটা ক্যান্টনমেন্টে পর্যাপ্ত সেনা সদস্যদেরকে স্ট্যান্ড বাই রেখেছি, যাতে কেউ অরাজকতা সৃষ্টি করতে না পারে, সেটি আমাদের মূল লক্ষ্য থাকবে। রাত 11টার সময় আরও থাকছে। খুলনা অঞ্চলের 8টি আসনে জামায়াতের প্রার্থী বিএনপির জন্য ক্ষতিকর বলছেন বিশ্লেষকরা। তরুণদের ভোট পাওয়া নিয়ে সংশয়। জনগণকে বিভ্রান্ত না হয়ে আগামীকাল ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সকালে সিএমএইচে দিনাজপুরে দুর্বৃত্তদের হামলায় আহত চিকিৎসককে দেখতে গিয়ে গণতন্ত্রের ধারাবাহিকতা রক্ষায় সবাইকে স্বাচ্ছন্দ্যে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি। গেল বৃহস্পতিবার সন্ধ্যায় দিনাজপুরের বালুবাড়িতে দুর্বৃত্তের ধারালো অস্ত্রের আঘাতে গুরুতর আহত হন এম আব্দুর রহিম মেডিকেল কলেজের সহকারী অধ্যাপক ডক্টর মাহবুবে আলম। এতে বাম হাতের 2 আঙ্গুল বিচ্ছিন্ন ও মাথায় মারাত্মক জখম নিয়ে তাকে ভর্তি করা হয় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে। শনিবার সকালে আহত ডাক্তার মাহবুবে আলমের খোঁজ নিতে সিএমএইচে যান আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। সেখানে আহতের পরিবার ও চিকিৎসকদের সঙ্গে কথা বলেন তিনি। হাসপাতাল থেকে বেরিয়ে গণমাধ্যম কর্মীদের শেখ হাসিনা বলেন, চোরাগোপ্তা হামলায় সন্ত্রাসের মাধ্যমে নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা করছে বিএনপি ও ঐক্যফ্রন্ট। জানি না, তারা আমাদের বিরুদ্ধে সারা বিশ্বব্যাপী নালিশও করে বেড়াচ্ছে, আবার উল্টো দিকে আমাদের নেতাকর্মীদের উপরে আঘাতও করছে। হয়তো নির্বাচন চলাকালীন সময় হঠাৎ মাঝপথে বলবে যে আমরা ইলেকশন করব না, আমরা প্রত্যাহার করে নিলাম। সেই ক্ষেত্রে আমি বলবো, যারা যারা প্রার্থী, অন্যান্য দলের যে সব প্রার্থী বা আমাদের দলের প্রার্থী যারা আছেন, তাদের নির্বাচনটা কিন্তু সম্পূর্ণ চালিয়ে যেতে হবে। বিএনপি নিজেদের মধ্যে সংঘাত করে আওয়ামী লীগের ওপর দায় চাপাচ্ছে বলে অভিযোগ করেন শেখ হাসিনা। তিনি বলেছেন, শেষ পর্যন্ত ধৈর্য ধরতে হবে সবাইকে। আমরা ক্ষমতায়, তারপর আমার দলের এতগুলি মানুষকে তারা হত্যা করেছে। আমি সবাইকে ধৈর্য ধরতে বলে যে প্রত্যেকে ধৈর্য ধরতে হবে, কারণ আমি জানি যে বাংলাদেশের জনগণ আমাদের ভোট দেবে, সেটা আমরা নিজেরাই বুঝতে পারছি। মানুষের ভিতরে যেটা আকাঙ্ক্ষা, কাজে কোনো মতেই যেন এই নির্বাচনটা কোনো মতে প্রশ্নবিদ্ধ করতে না পারে, সেদিকে সবাইকে দৃষ্টি দিতে হবে। গণতান্ত্রিক ধারা বজায় রাখতে আওয়ামী লীগ সুষ্ঠু ও অবাধ নির্বাচনের অপেক্ষায় রয়েছে বলেও উল্লেখ করেন আওয়ামী লীগ প্রধান। অনেক সংগ্রাম করেই আমরা আজকে গণতন্ত্র প্রতিষ্ঠা করতে পেরেছি, কাজে এই গণতন্ত্রের ধারাবাহিকতা উন্নয়নের জন্য একান্তভাবে দরকার। তিনি বলেন, ক্ষমতায় কে আসবে তা নির্ধারণ করবে দেশবাসী। জনগণ যদি ভোট দেয় আছি ক্ষমতায়, যদি না দেয় নাই, এটা সম্পূর্ণ জনগণের উপর আমি ছেড়ে দিচ্ছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। দেশবাসীকে বিএনপি জামায়াতের ফাঁদে পা না দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে তিনি লিখেন, জনমত জরিপ বলছে বিএনপি জামায়াত বিশাল ব্যবধানে পরাজিত হবে, তাই তারা নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে তৎপর। এরই অংশ হিসেবে তারা নির্বাচন ব্যাহত করা এবং ভোট কেন্দ্র দখলের চেষ্টা চালাবে। দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান তিনি। আওয়ামী লীগ নেতাকর্মীদের উদ্দেশ্যে তিনি বলেন, ভোট কেন্দ্রগুলোর নিরাপত্তা নিশ্চিত করে ভোট গ্রহণ শেষ হওয়া পর্যন্ত
নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। নির্বাচনে নৌকার বড় জয় আসবে বলেও আবারও আশাবাদ ব্যক্ত করেন তিনি। সৌদি আরবের মক্কায় পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ইন্টার সার্ভিস ইন্টেলিজেন্স ISI এর এজেন্টের সঙ্গে দেখা করেছেন আমার দেশ পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান। বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেনের সঙ্গে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ISI কর্মকর্তা শহীদ মেহমুদের ফোনালাপ ফাঁসের পর আরও একটি কল রেকর্ড সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হয়েছে। ISI কর্মকর্তা শহীদ মেহমুদের সঙ্গে খন্দকার মোশাররফ হোসেনের কথোপকথনের পরিপ্রেক্ষিতেই তার প্রতিনিধি হিসেবে সাক্ষাৎ করেন মাহমুদুর রহমান। Hello. Assalamu alaikum. Walaikum assalam. This is Mahmood with reference to Mr. Javed. How are you? Oh, how are you, Mr. Mahmood? You have my same name. Same name you have. I am Mahmood and you are Mahmood. I just landed and I am trying to contact you so that we yeah, because I leave tomorrow morning. So yes. I suggest you to come at 10:30 in my hotel, okay? Which place will be fine for me. Which is the if you kindly let me know the place so that I come there. Oh, the place is near the Haram Sharif, near the Prophet's Mosque, and the hotel is Intercontinental. Okay. So you tell to any taxi driver, he'll be able to bring you there. Okay. And then at the reception, what is your room number, or how should I? My room number is 336. So you can either call at that room 336, or you can call in the telephone. 10:30, I'll be waiting for you. Okay. The point is that we must meet tonight. Of course. সামাজিক যোগাযোগ মাধ্যমে একের পর এক ফাঁস হচ্ছে বিএনপি নেতাদের ফোনালাপ, যেখানে নির্বাচনে নাশকতা করার জন্য দলের নেতাকর্মীদের নির্দেশনা দিতে শোনা যায়। এর মধ্যে একটিতে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা এবং নোয়াখালী 2 আসনে দলটির প্রার্থী জয়নুল আবেদিন ফারুককে এক দলীয় কর্মীর কাছে বিস্ফোরক দ্রব্য পাঠানোর কথা শোনা যায়। অন্যদিকে লক্ষ্মীপুর 2 আসনের বিএনপি প্রার্থী আবুল খায়ের ভূঁইয়াকে নেতাকর্মীদের দেশীয় অস্ত্র ও লাঠি সোঁটা নিয়ে প্রতিপক্ষের ওপর হামলার নির্দেশ দেওয়ার অডিও প্রকাশ হয়েছে। নির্বাচনের আগ মুহূর্তে বিএনপি প্রার্থীদের একের পর এক নাশকতার পরিকল্পনার তথ্য জানা যাচ্ছে। সর্বশেষ সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হওয়া দলটির নোয়াখালী 2 ও লক্ষ্মীপুর 2 আসনের প্রার্থীর আলাদা দুটি ফোনালাপে নাশকতার পরিকল্পনার কথা জানা যায়। ফাঁস হওয়া অডিওতে শোনা যায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা ও নোয়াখালী 2 আসনের ধানের শীষের প্রার্থী জয়নুল আবেদিন ফারুক দলীয় এক কর্মীর কাছে বিস্ফোরক দ্রব্য পাঠানোর কথা বলছেন। সাক্ষী ভাই, হ্যাঁ, আমি আপনার 7টা সেন্টারের জন্য 4 কেজি 15 পাউন্ড দিয়েছি। আচ্ছা, বুঝছেন তো? বুঝছি। ওকে। লাঠি শিলছেন? হ্যাঁ। কয়টা শিলছেন? 5টা শিখেছি, বেশি 5টা শিখ। লুডুয়ার মানুষ যা করে দিছি জীবনে আর কিছু লাগবে না, করেন লাঠি লন, 100 লাঠি লন। অপর একটি ফোনালাপে লক্ষ্মীপুর 2 আসনের বিএনপির প্রার্থী আবুল খায়ের ভূঁইয়া দলীয় নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হওয়ার নির্দেশ দেন। আর আমগো পোলাপান তো সবগুলোরে দূরেতে আছে, মারতেছে আজকে। ঠিক আছে, এখন তোমরা নিজেরা 8-10 জন মিলি ঘুরে টুরে লাঠি ছেড়ে লইয়া রামদাটা লইয়া এবার হালা করে দৌড়াও। স্যার, আমরা নির্বাচন কিভাবে করি এমন কাম করতে কি ছিল না, কোনো ভয়টা না, আমি এত আছি। মারামারি করে তুমি কি সুমার দিবার আগে দৌড় দিলা নাকি মার খাইলা? মিনু কেন্দ্রে থাকবা তো? ভাই বাড়ি ওরা রাজকে বাড়ি থেকে হামলা দিচ্ছে বাড়ি। আচ্ছা ঠিক আছে, এখন হামলা দিচ্ছে শুনছি, যদি বেড়া হও তাহলে কালকে থেকে লোক জোগাও, আজকে রাতে সবাই লোক 20-25 জন লোক জোগাও খাসিরাটে, রামদা বললাম টল্লাম যা আছে সব কিছু লাও। এদিকে একই রকম ফোনালাপে নেতাকর্মীদের দেশীয় অস্ত্র নিয়ে ভোট কেন্দ্র দখলে নেয়ার নির্দেশ দেন চট্টগ্রাম 14 আসনের 20 দলীয় প্রার্থী কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমদ। পুরো বাংলাদেশ ধরে ফেলাইলে তো আর বড় ধরনের হইতো, তোরা এজেন্ট নয় একটু পুলিং লাগতো, বেরুন ধরে ফেলাইতে ভাই, তারপরে তো ভাই ভোট করে দিলাম দড়ি ফিডে দিয়া ফিডে দিতে দিবি 500 টাকা ধরে দিউম, সরি 5000 টাকা ধরে লাঠি লিয়ে বাড়ি যাবি। এর আগে আরেকটি ফোনালাপে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন জামাত শিবিরের নেতাকর্মীদের কেন্দ্রের নিয়ন্ত্রণ নিতে সব ধরনের কৌশল কার্যকর করতে বলেন। এছাড়া ভাইস চেয়ারম্যান হাফিজউদ্দিন আহমেদকে শিবির কর্মীদের পোলিং এজেন্ট নিয়োগের নির্দেশ দিতে শোনা যায়। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতায় যেতে সমর্থন আদায়ের জন্য বিএনপি ভারতের সঙ্গে যোগাযোগ করলেও ক্ষমতাসীন দল বিজেপি তাতে আগ্রহ প্রকাশ করেনি। শনিবার ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে নিয়ে নিজের হতাশার কথা জানান ফখরুল।
তিনি বলেন, চলতি বছরের আগস্টে ভারতের ক্ষমতাসীন দল বিজেপির সাধারণ সম্পাদক রাম মাধবের সঙ্গে ব্যাংককে একটি বৈঠকের দিন ঠিক করার চেষ্টা করে বিএনপি। তবে বিজেপির পক্ষ থেকে তা প্রত্যাখ্যান করা হয়। বিএনপির এই নেতা দাবি করেন, তার দল ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখতে আগ্রহী। সেই লক্ষ্যে ভারতীয় হাইকমিশনারেরও সাক্ষাৎ চাওয়া হয়। 3 বার দেখাও হয়েছে, তবে ভারতীয় কূটনীতিকেরা সাক্ষাৎ করতে তেমন আগ্রহী নন বলে উল্লেখ করেন ফখরুল। ভারতীয় নেতারা বিএনপি নেতাদের সঙ্গে দেখা করে শেখ হাসিনা সরকারের বিরাগভাজন হতে চান না বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। সাক্ষাৎকারে জামায়াতের সঙ্গে বিএনপির ঘনিষ্ঠ সম্পর্কের বিষয়টি অস্বীকার করেন ফখরুল। সুষ্ঠু নির্বাচনের পরিবেশ নেই অভিযোগ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আবারও ক্ষমতায় আসতে সব ব্যবস্থা করে রেখেছে আওয়ামী লীগ। ঠাকুরগাঁওয়ে নিজ বাসায় সাংবাদিকদের তিনি বলেন, শেষ পর্যন্ত ভোটের লড়াইয়ে মাঠে থাকবেন তারা। এদিকে রাজধানীতে সংবাদ সম্মেলনে ঐক্যফ্রন্টের জয়ের আশাবাদ ব্যক্ত করে জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন ভোট বর্জন করবেন না বলেও জানান। শনিবার সন্ধ্যায় ঠাকুরগাঁয়ে নিজ বাসায় নির্বাচনে দলের সবশেষ পরিস্থিতি নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। এ সময় সুষ্ঠু নির্বাচনের কোনো পরিবেশ নেই বলে অভিযোগ করেন মির্জা ফখরুল। তবে জনগণের ওপর আস্থা রেখে শেষ পর্যন্ত ভোটের মাঠে থাকার কথা জানান। দেশবাসী আপনারা বিচার করবেন যেটাকে আমরা কোন ধরনের নির্বাচন বলবো। প্রধান প্রতিপক্ষ যারা রাজনৈতিকভাবে এবং এই নির্বাচনে তাদের সমস্ত নেতা কর্মীদেরকে আপনার মামলা দিয়ে গ্রেফতার করে একদম পুরোপুরিভাবে আপনার হাত পা বেঁধে ফেলে দেওয়া আর তারপর নির্বাচন অনুষ্ঠান করা, সেই নির্বাচনের ফলাফল কী হবে সেটা সহজে অনুমান করা যায়। এই ফলাফলকে পক্ষে নেওয়ার জন্য রিগিং, কারচুপির সমস্ত কাজগুলো করা হচ্ছে। দেশের চিত্র একরকম আর আমরা চাপিয়ে দিলে আমরা মেনে নেবো। চুরি করে, ডাকাতি করে, অন্যায় যদি কোনো ফলাফল দিয়ে সেটা মেনে নেবো আমরা। এদিকে জনগণ সঠিকভাবে ভোট দেওয়ার সুযোগ পেলে নির্বাচনে জাতীয় ঐক্যফ্রন্টটি জিতবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন জোটের শীর্ষ নেতা ডক্টর কামাল হোসেন। বিকেলে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে তিনি বলেন, ভোট বর্জন নয়, বরং নির্বাচনের মাঠে শেষ পর্যন্ত থাকবে জাতীয় ঐক্যফ্রন্ট। আমি তো অবশ্যই আশা করি এবং বিশ্বাস করি যে জনগণ আমাদের পক্ষে ভোট দেবে। কেন আপনি আমার সঙ্গে রাস্তায় চলেন, মানুষকে বলেন তোমরা কি চাও, পরিবর্তন, এই শব্দটা এত জোর গলায় বলে, চলেন আমার সঙ্গে পরীক্ষা করে দেখেন। এটাই প্রমাণ যে আমরা জিতবো, যদি 2 নম্বরই না হয়। পরে সন্ধ্যায় নির্বাচনের সবশেষ অবস্থা নিয়ে বিদেশি সাংবাদিকদের ব্রিফিং করেন ঐক্যফ্রন্টের এই শীর্ষ নেতা। সংবাদ সম্মেলনে আল জাজিরা, বিবিসি, এনডিটিভি, সিনহুয়া সহ 20টির বেশি আন্তর্জাতিক গণমাধ্যমের সাংবাদিকরা উপস্থিত ছিলেন। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ, ঢাকা। পরাজয় নিশ্চিত জেনেই বিএনপি নেতারা হতাশাজনক বক্তব্য রাখছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। ভোটের দিন বিএনপি জামাত জোট সহিংসতা করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করে নির্বাচন কমিশনকে সতর্ক থাকার তাগিদ দিয়েছে আওয়ামী লীগ নেতারা। শনিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলের নির্বাচন পরিচালনা কমিটির কো-চেয়ারম্যান এইচ.টি. ইমাম বলেন, নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার ষড়যন্ত্র করছে বিএনপি জামাত ঐক্যফ্রন্ট। তাই সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি। এবারও বিজয়ী হয়ে আওয়ামী লীগ সরকার গঠন করবে বলেও আশা প্রকাশ করেন তিনি। ভুয়া ব্যালট পেপার ছাপিয়ে নিজেরাই একটি ভুয়া বুথ তৈরি করে নকল ভিডিও বানিয়েও গুজব সৃষ্টি করতে পারে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট উৎসবকে বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম ও সংস্থা ঘোষণা করেছে যে বাংলাদেশের জনগণ আবারও নিরঙ্কুশ সমর্থন দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনাকে বাংলাদেশের মানুষের সেবা করার সুযোগ প্রদান করবে। এদিকে শনিবার সকালে নোয়াখালী জেলা আওয়ামী লীগের কার্যালয়ে সাংবাদিকদের সাথে মত বিনিময় করেন ওবায়দুল কাদের। বলেন, মানুষ যাতে ভোট কেন্দ্রে নির্বিঘ্নে যেতে পারে সেজন্য আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর পাশাপাশি আওয়ামী লীগও ভোট কেন্দ্র পাহারা দেবে। পরাজয় সুনিশ্চিত জেনেই আসলে বিএনপি নেতাদের কণ্ঠে গত কদিন ধরে হতাশার সুর শোনা যাচ্ছে। উৎসব মুখর একটা নির্বাচন হবে, জনগণ ভোট দিতে আসবে। নির্বাচন বানচাল করতে এখনো চক্রান্ত চলছে অভিযোগ করে আওয়ামী লীগের নির্বাচন পরিচালনা কমিটির একটি প্রতিনিধি দল ভোট গ্রহণের কয়েক ঘন্টা আগে নির্বাচন কমিশনে যান এবং ব্যবস্থা নেওয়ার তাগিদ দেন। এই নির্বাচন কমিশন যাতে সর্বাত্মক ব্যবস্থা গ্রহণ করে। রোজিনা রোজি, সময় সংবাদ, ঢাকা। রাত 11টার সময় আরো থাকছে। চট্টগ্রাম অঞ্চলে কেন্দ্র দখলে নাশকতা পরিকল্পনা বিএনপি ও জামায়াত শিবিরের তথ্য পুলিশের।
গুজব ছড়ানোর অভিযোগে রাজধানী থেকে ৮ শিবির কর্মী আটক। এবার ভোটের খবর। খুলনা বিভাগের ৩৬টি আসনের মধ্যে ৮টিতে জামায়াত প্রার্থীকে মনোনয়ন দেয়ায় লাভের চেয়ে বিএনপির ক্ষতি বেশি হতে পারে বলে মনে করেন বিশ্লেষকরা। দলের এমন সিদ্ধান্তে তরুণ ভোটারদের সমর্থন হারানোর আশঙ্কা করছেন তারা। এদিকে রিটার্নিং অফিসার ও পুলিশ বলছে উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সব ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে। খুলনা থেকে খান মোহাম্মদ রুমেলের রিপোর্ট। প্রার্থীদের প্রচার প্রচারণায় মুখর থাকা খুলনার জনপদগুলোতে এখন দেশের অন্যান্য স্থানের মতোই অপেক্ষার পালা। ভোটাররা করছেন শেষ মুহূর্তের হিসেব নিকেশ। শহরে মধ্যবিত্ত, উচ্চবিত্ত কিংবা একেবারে প্রান্তিক শ্রমজীবীর এক কাতারে দাঁড়ানোর দিনটিকে ঘিরে সবার মাঝেই এখন উৎসাহের আমেজ। যে ভালো কাজ করবে দেশের জন্য তারাই আমার ভোট দিতে হবে। যারা খুলনার উন্নয়ন করবে, খুলনার গরিব মানুষের সাথে মেশবে, মেহনতি মানুষের সাথে মেশবে, যে ব্যক্তি আমাদের উন্নয়ন করবে, যে গরিব দুঃখের কষ্ট বুঝবে, আমরা তাকেই বেশি ভোট দেবো। এদিকে খুলনা বিভাগের 10টি জেলার মধ্যে যশোর, বাগেরহাট, ঝিনাইদহ ও সাতক্ষীরায় 8টি আসনে জামায়াত নেতাদের মনোনয়ন দিয়ে বিএনপি তরুণ ভোটারদের সংশয়ে ফেলে দিয়েছে বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। জামাতের ভোট ব্যাংক চিন্তা করে জামাতকে সঙ্গে নিল এবং ধানের শীষকে কলঙ্কিত করলো বলে আমি মনে হয়। তরুণরা কিন্তু বিষয়টি ভালোভাবে নেয়নি। রিটার্নিং অফিসার ও পুলিশ কর্মকর্তারা বলছেন ভোটের দিন উৎসবমুখর পরিবেশ নিশ্চিত করতে নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের পুলিশের পক্ষ থেকে 3 স্তরের নিরাপত্তা ব্যবস্থা আছে। এছাড়া অন্যান্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সহায়তায় এখানে 6 স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। ইতিমধ্যে সকল ভোটার এবং স্টেক হোল্ডারদেরকে আমরা তাদের সাথে মত বিনিময় করেছি। প্রচলিত পুলিশ এবং আনসারের বাহিরেও আমাদের 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা থাকবে। ভোট হোক উৎসবের, ভোট হোক নির্বিঘ্ন নাগরিক অধিকার প্রয়োগের মঞ্চ, এমনটাই আশা সবার। 17 দিনের প্রচার প্রচারণা শেষে শহর জুড়ে এখন নিস্তব্ধতা। রাত পোহালেই ভোট, ভোটাররা অপেক্ষায় আছেন ভোট উৎসবে মেতে ওঠার। আর প্রশাসন বলছে একটি উৎসবমুখর নির্বাচন উপহার দিতে সব রকম প্রস্তুতি শেষ করেছেন তারা। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, খুলনা। এই মুহূর্তে খুলনায় আছেন রিপোর্টার খান মোহাম্মদ রুমেল। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। রুমেল, রাব, আপনি জানেন যে আর মাত্র 1 ঘন্টার অপেক্ষা। ব্যালট পেপার সহ অন্যান্য যে আনুষঙ্গিক জিনিসপত্র রয়েছে, আপনি জানেন যে ব্যালট পেপার, স্বচ্ছ ব্যালট বাক্স, আপনার রাবার সিল, তারপরে আছে আপনার অপচনীয় কালি ইত্যাদি যেসব আনুষঙ্গিক জিনিসপত্রগুলো রয়েছে সেগুলো খুলনা জেলার যে 6টি আসন রয়েছে, 6টি আসনের যারা প্রিজাইডিং কর্মকর্তারা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তা, তারা হচ্ছে রিটার্নিং কর্মকর্তার অফিসের থেকে তারা এগুলো বুঝে নিয়েছেন। এছাড়া আপনি জানেন যে খুলনা জেলার যে 6টি আসনের মধ্যে 1টি আসন অর্থাৎ খুলনা 2 আসনে সেখানে সম্পূর্ণভাবে ইভিএম এর মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। তো আজকে ইভিএম সামগ্রী যেগুলো গতকালকে খুলনা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে এসে পৌঁছেছিল সেগুলো আজকে নির্বাচনী কর্মকর্তাদের কাছে বুঝিয়ে দেওয়া হচ্ছে। তারা সেগুলো নিয়ে নিজ নিজ এলাকায় অর্থাৎ ভোট কেন্দ্রগুলোতে তারা চলে গেছেন। আমরা দেখেছিলাম যে সকাল দুপুরের মধ্যেই সেই বিতরণ কার্যক্রম শেষ হয়ে গেছিল, যেটি সকাল 11টার দিকে শুরু হয়েছিল এবং আমরা দেখেছিলাম যে প্রত্যেকটি কেন্দ্রেতে যখন যে ভোট সামগ্রীগুলো নিয়ে যাওয়া একটি পিক আপ ভ্যান কিংবা ট্রাকে করে নিয়ে যাওয়া হয়েছে, সেখানে আমরা দেখেছিলাম যে আনসার এবং পুলিশ সদস্যের সঙ্গে সঙ্গে প্রতিটি যে কেন্দ্রের ভোটের সামগ্রী যেগুলো রয়েছে সেগুলোর সঙ্গে একজন করে সেনা সদস্য ছিলেন। তো এটি চলেছে দিনভর। আর এছাড়া আপনি জানেন যে গত 24 তারিখ থেকে সেনা মোতায়েন করা হয়েছে নির্বাচনের নিরাপত্তা দেওয়ার জন্য। তো আজকেও আমরা দেখেছি যে সেই খুলনা মহানগরী এবং খুলনার আশপাশের শহরের আশপাশের যেসব জায়গাগুলো রয়েছে প্রত্যেকটি জায়গাতে আমরা দেখেছি যে সেনা সদস্যদেরকে গাড়িতে করে টহল দিতে, বিজিবি সদস্যরা গাড়িতে করে টহল দিয়েছেন। এছাড়া পুলিশ সদস্যরা যারা আছেন তারা নিরাপত্তা দায়িত্বে রয়েছেনই, সেই সঙ্গে র্যাব সদস্যদেরকে আমরা কিন্তু খুলনা এলাকায় টহল দিতে দেখেছি। আর আপনাকে যেটি আমরা জানাতে চাই সেটি হচ্ছে যে শুধুমাত্র এই টহল দেওয়ার কাজটি নয়, আজকে আমরা দেখেছি দিনভর পুলিশের পক্ষ থেকে এবং র্যাবের পক্ষ থেকে বেশ কয়েকটি চেকপোস্ট স্থাপন করা হয়েছিল, সেখানে নিরাপত্তার বিষয়গুলো তল্লাশি করা হয়েছিল। তো সবকিছু মিলে এই ছিল আজকে দিনের কার্যক্রম। কারণ যেহেতু জানেন আজকে কোনো প্রচার প্রচারণাও নেই কিংবা আর কোনো আনুষ্ঠানিক কোনো কার্যক্রম নেই, শুধুমাত্র যে ভোট সামগ্রী বিতরণ সেটাই ছিল আজকের দিনের একমাত্র আনুষ্ঠানিকতা। আর নিরাপত্তার বিষয়টি যেটি রয়েছে সেটি আপনি জানেন যে ভোটকে উৎসব মুখর এবং নিরাপদ করতে প্রশাসন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে বারবারই বলা হচ্ছে তারা জোরদার নিরাপত্তা ব্যবস্থা গড়ে তুলেছেন। তো সেরকম নিরাপত্তা ব্যবস্থাই ছিল। তো আজকে আর হয়তো কয়েক ঘন্টা বাকি রয়েছে। আপনি জানেন যে এখন 11:30টার বেশি বাজে, সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে যাবে। তো এই ছিল খুলনা থেকে আমার কাছে সবশেষ তথ্য। রাব্বি, বিএনপি জামায়াত জোট বিভিন্ন গুজব ছড়িয়ে দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। সন্ধ্যায় রাজধানীর ফার্মগেইটে নিজ বাসায় নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
যে কোনো পরিস্থিতি মোকাবিলায় আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী প্রস্তুত বলেও জানান মন্ত্রী। বিএনপি জামাত জোট অস্থিরতা তৈরির অপচেষ্টা চালিয়ে যাচ্ছে, বিভিন্নভাবে তারা গুজব ছড়িয়ে দিয়ে আপনার একটা অপচেষ্টা চালাচ্ছে যাতে পরিস্থিতিটা উত্তপ্ত করার জন্য। আমাদের নিরাপত্তা বাহিনী তারা পেশাদার, তারা দক্ষ, তারা যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলার জন্য তারা তৈরি আছে। জনগণ এই সমস্ত অপচেষ্টায় তারা কান দেবেন না। তাদের পছন্দ মতন প্রার্থীকে তারা জয়যুক্ত করার জন্য ভোট দিতে সকালবেলায় তারা যাবেন। নির্বাচন ঘিরে ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ও উস্কানিমূলক ভিডিও ছড়ানোর অভিযোগে রাজধানীর মগবাজার ও মৌচাক থেকে ৮ শিবির কর্মীকে আটক করেছে র্যাবের সাইবার সেল ইউনিট। আটককৃতরা প্রায় ১৫০ ভুয়া ওয়েবসাইট চালাতো বলে জানিয়েছে র্যাব। নির্বাচনকে ঘিরে বিভ্রান্তিমূলক এমন তথ্য দিয়ে বানানো অনেক ভিডিও, মিথ্যা খবর এখন ঘুরছে সামাজিক যোগাযোগের বিভিন্ন মাধ্যমে। বিভিন্ন ইউটিউব চ্যানেল ও ফেসবুকের পেজের মাধ্যমে এগুলো ছড়িয়ে পড়ছে মুহূর্তেই। উদ্দেশ্যমূলকভাবে এভাবে গুজব ছড়ানোর প্রচেষ্টার অভিযোগে রাজধানী থেকে এই ৮ শিবির কর্মীকে গ্রেফতার করে র্যাব। লক্ষ্য উদ্দেশ্য হচ্ছিল নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করা, নির্বাচনের সঙ্গে যে সকল প্রতিষ্ঠান ওতপ্রোতভাবে জড়িত, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী যারা নির্বাচনের সময় সুষ্ঠুভাবে নির্বাচন সম্পাদনের জন্য দায়িত্ব পালন করবে, তাদের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য যে সকল কন্টেন্ট প্রয়োজন হয় সেগুলো এখানে রীতিমতো দেওয়া আছে। জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানায় ১৫০টি ভুয়া ওয়েবসাইট তৈরি করেছে তারা। এজন্য নিয়োগ দেওয়া হয়েছে দক্ষ জনবল। নির্বাচনকে ঘিরে ভিডিও বানানো থেকে শুরু করে তা ছড়িয়ে দিতে ৪৭ লাখ টাকার মেগা প্রকল্প নিয়ে কাজ করছিল দলটি। প্রজেক্টের কস্ট ধরা হয়েছে ৪৭ লক্ষ টাকা, শুধুমাত্র এটা প্রচারণার কাজে ব্যবহৃত হবে। নতুনভাবে তারা বিভিন্ন স্বনামধন্য পত্রপত্রিকা, টেলিভিশন চ্যানেলের ওয়েব পেজগুলি ঠিক সেম রকমভাবে হুবহু নকল করে সেটার মধ্যে সন্নিবেশিত করে সেটার একটা প্রয়াস চালাচ্ছে। নির্বাচনকে ঘিরে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে এখন পর্যন্ত ৩৫ জনকে আটক করেছে র্যাবের সাইবার সেল। নাজমুস্তালিহি, সময় সংবাদ, ঢাকা। নির্বাচনে ভোট কেন্দ্র নিজেদের দখলে নিতে বিএনপি এবং জামায়াত শিবিরের কর্মীরা নাশকতা সৃষ্টির পরিকল্পনা নিয়েছে বলে জানিয়েছে পুলিশ। পেট্রোল বোমা ছুড়ে ও অগ্নিসংযোগের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করতে পারে তারা। বিস্তারিত জানাচ্ছেন কমল দে। নির্বাচনের শেষ মুহূর্তে এসে দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা সহ পুলিশের হাতে ধরা পড়ছে বিএনপি জামায়াতের নেতাকর্মীরা। মূলত নির্বাচন কেন্দ্রিক নাশকতা সৃষ্টির জন্য এসব পেট্রোল বোমা বানানো হচ্ছে বলে দাবি পুলিশের। এই তথ্যটি আমরা খুব গুরুত্বের সাথে নিয়েছি এবং আমরা এটা যাতে না পারে এর জন্য চেকপোস্ট, গোয়েন্দা কার্যক্রম অব্যাহত রাখা, তল্লাশি, প্রত্যেকটা জিনিস করব। গত দুদিন ধরে নগরীয় সীতাকুণ্ডু থেকে ৩৭টি পেট্রোল বোমা সহ বিএনপির ৩ জনকে আটক করেছে পুলিশ। তবে নাশকতা সৃষ্টির কোনো পরিকল্পনার সাথে দলীয় নেতাকর্মীরা জড়িত নয় বলে দাবি করেছেন বিএনপির এই স্থায়ী কমিটির সদস্য। নির্বাচন কমিশনের উপরে, আইন শৃঙ্খলা বাহিনীর একটি অংশের উপরে, দলীয় সন্ত্রাসীদের উপরে, নির্বাহী কমিটির একটা অংশের উপরে যাদের নির্ভরশীলতা, তারা ২৯ তারিখের ক্ষেত্রে কী করবে, এটা আমার প্রশ্ন। এদিকে নাশকতার পরিকল্পনার তথ্য আগেই ফাঁস হয়ে যাওয়ায় ভোট কেন্দ্র ভিত্তিক নাশকতা প্রতিরোধে ইতিমধ্যে নানা ধরনের ব্যবস্থা নিতে শুরু করেছে আইন শৃঙ্খলা বাহিনী। আমাদের বিপুল পরিমাণ ফোর্স সাদা পোশাকে এবং পোশাকে ওই দিন থেকে শুরু করে পরের দিন পর্যন্ত আমাদের মাঠে থাকবে। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনে নিরাপত্তার কাজে নিয়োজিত ১৫,০০০ পুলিশ, র্যাব, বিজিবি এবং সেনা সদস্য। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। চট্টগ্রাম বিভাগের ভোট গ্রহণের প্রস্তুতির খবর জানাতে নগরীর কাজির দেউরি এলাকায় আছেন রিপোর্টার কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, চট্টগ্রামের 16টি সংসদীয় আসনের সুষ্ঠু অবাধ নিরপেক্ষ নির্বাচনের জন্য কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। এবং প্রথমত বলে আমি সকালবেলা কিন্তু চট্টগ্রামের জিমনেশিয়ামে স্থাপন করা অস্থায়ী নিয়ন্ত্রণ কক্ষ থেকে চট্টগ্রামের যে আসনগুলো রয়েছে সেই আসনগুলোতে 6টি আসনের যে ব্যালট পেপার, ব্যালট বক্স, প্রয়োজনীয় কাগজপত্র প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার হাতে বুঝিয়ে দিয়েছেন নির্বাচন কমিশনের কর্মকর্তারা। এরপর পরে নির্বাচন কমিশনের কর্মকর্তারা সব ব্যালট পেপার এবং ব্যালট বক্স বা নির্বাচন সামগ্রী নিয়ে
তারা নিজ নিজ কেন্দ্রে চলে গেছেন। আমি বলি চট্টগ্রামের 16টি সংসদীয় আসনে কিন্তু ভোট কেন্দ্র রয়েছে 1899টি এবং ভোটার রয়েছে 56 লাখ, প্রায় 57 লাখ ভোটার রয়েছে। আর এই ভোটারদের জন্য ভোট কেন্দ্রের কথা আমি বললাম 1899টি। এর মাঝে একটি আসনে কিন্তু এবার ইভিএম এ ভোট গ্রহণ হবে এবং এই কোতোয়ালি 9 নম্বর আসনে ভোট গ্রহণ হবে ইভিএম এর মাধ্যমে। সেই ইভিএম এর যন্ত্র কিন্তু ভোট কেন্দ্রে পৌঁছে গেছে এবং প্রিসাইডিং অফিসার, সহকারী প্রিসাইডিং অফিসার এখন কেন্দ্রে অবস্থান, বিকেল থেকে তারা কেন্দ্রে রয়েছেন। তো বলা চলে যে আসলে যে নির্বাচন যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা অনেকটা সম্পূর্ণ। এবার বলি আমি নিরাপত্তার বিষয়টি কথা বলি। চট্টগ্রামের এই 1899টি ভোট কেন্দ্রের জন্য কিন্তু 30,000-এর বেশি আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে এবং নির্বাচন কর্মকর্তা রয়েছে 22,000। এর মাঝে চট্টগ্রামের যে 16টি নগরীর যে 597টি ভোট কেন্দ্র রয়েছে, সেই 597 ভোট কেন্দ্রের জন্য 15,000 আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে। এর মাঝে 6,514 জন রয়েছে পুলিশ এবং 7,000-এর মতো রয়েছে আনসার সদস্য। এই 597টি ভোট কেন্দ্রের মধ্যে যে প্রায় 200-র মতো ভোট কেন্দ্রকে অতি গুরুত্বপূর্ণ বা ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। সেখানে 3 জন অস্ত্রধারী পুলিশ সহ মোট 15 জন আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য থাকবে। আর সাধারণ যে কেন্দ্রগুলো রয়েছে, সেই কেন্দ্রগুলোর মধ্যে 1 থেকে 2 জন করে পুলিশ থাকবে, সশস্ত্র পুলিশ, 12 জন আনসার থাকবে। তো আমরা কথা বলেছিলাম চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার মাহবুবুর রহমানের সাথে। তিনি আমাদেরকে বলেছেন তারা কিন্তু 5 স্তরে একটি নিরাপত্তা বলয় গড়ে তুলেছে এই নির্বাচন ভোট কেন্দ্র ভিত্তিক। যেহেতু একটি আসনে পুরোপুরি ইভিএম হবে, সেখানে 144টি কেন্দ্র রয়েছে, সেখানে কিন্তু ইভিএম পৌঁছে গেছে এবং অন্যান্য যে কেন্দ্রগুলো যাতে কোনো রকম বিশৃঙ্খলা না হয়, কোনো রকম কেউ অপ্রীতি বা সংঘাত ঘটাতে না পারে, সেই ব্যাপারে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু কঠোর নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়েছে। আমরা দেখেছি সকাল 10টায় পুলিশ কমিশনার তার দামপাড়া পুলিশ স্টেশনে বসে কিন্তু যারা নিয়োজিত আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য রয়েছেন তাদেরকে ব্রিফ করেছেন। এরপর তারা আমরা দেখছি রাস্তার মোড়ে গুরুত্বপূর্ণ মোড়গুলোতে রয়েছে র্যাবের অবস্থান রয়েছে, পুলিশের অবস্থান রয়েছে, বিজিবি এবং সেনাবাহিনী স্ট্রাইকিং ফোর্স হিসাবে কিন্তু পুরো নগরীতে তারা টহল দিয়ে যাচ্ছে। তো একটি বলা চলে উৎসবমুখর পরিবেশে ভোটের জন্য যতটুকু প্রয়োজন তার সমস্ত ব্যবস্থা নিয়েছে রিটার্নিং অফিসার 2 জন, চট্টগ্রামের বিভাগীয় কমিশনার আব্দুল মান্নান এবং চট্টগ্রামের জেলা প্রশাসক ইলিয়াস হোসেন। তো বলা চলে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান সত্য একটি উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ হবে এমনটি সবাই আশা করছেন। তো এখন পর্যন্ত আমার কাছে এ ছিল আগামীকাল যে ভোট গ্রহণ হবে তার যে সমস্ত প্রক্রিয়া সম্পন্ন করে এনেছে তার সর্বশেষ তথ্য।